অপেক্ষার প্রহরগুলো যেন দীর্ঘ থেকে দীর্ঘতম হয়, তাই না? যেন শেষ হতেই চায় না। আর এই যে মাহানুরের এত ছটফট দেখছেন, এত অস্থিরতা দেখছেন, এটা কিন্তু ও ওর ড্যাডির জন্য ওয়েট করছে, সেজন্য ওর এত অস্থিরতা, এত ছটফট। ওর ড্যাডি অবশ্যই একটু কাজে বাইরে গেছে, বাট ও কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ও আমাকে এখানে নিয়ে আসছে, চলো আমরা একটু ওয়াকিং করি, আমার ভালো লাগছে না বাসায়। তারপর ওকে নিয়ে বাইরে আসলাম। বাইরে আসার পরে এই তো এখানেও ও খুব ছটফট করছে, আর প্রতি দেখা যাচ্ছে 10 মিনিটস 20 মিনিটস পরপরই ড্যাডিকে ফোন দিচ্ছে যে তুমি কখন আসবে, তুমি কখন আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ শারমিন ফ্রম শারমিস ডায়েরি। আবারও চলে আসলাম আমাদের রেগুলার একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে। ওয়েট করে আবার শিপ নিয়ে চলে যায়। যারা দুষ্ট মানুষ তাদেরকে ভিজা কাপড় নিয়ে শুনবে দেওয়া। সো এখানে বসে বসে ও ওয়েট করছে ওর ড্যাডি কখন আসবে, তারপর ড্যাডিকে নিয়ে স্লাইম কিনতে যাবে। আর স্লাইম দিয়ে খেলতে কিন্তু মাহানুর অনেক পছন্দ করে, খুব ছোটোবেলা থেকেই ও স্লাইম দিয়ে খেলে। আপনাদের কার কার বেবিরা স্লাইম দিয়ে খেলতে পছন্দ করে আমাকে জানাবেন। মাহানুর তো স্লাইম পেলে একদম পাগল হয়ে যায়। আর স্লাইম জিনিসটা এমন একটা জিনিস, অ্যাটলিস্ট বেবিদের মানে বসে বসে একটা খেলার জিনিস, সেক্ষেত্রে ও বসে বসে খেলতে পারে। দেখা যায় দৌড়োদৌড়ি করে না, ছুটোছুটি করে না, একটা জায়গায় বসে বসে শুধু ম্যাশ করতে থাকে আর বিভিন্ন শেপ দিতে থাকে ওটাকে। সো এই তো একবার বাচ্চা ওই দিকে যাচ্ছে, একবার এই দিকে আসছে, আমার সাথে কথা বলছে, গল্প করছে, এভাবেই কাটছে ওর সময়গুলো। আমি অনেকভাবে আসলে অনেক কথা, অনেক গল্প করে চেষ্টা করছিলাম ওর মাইন্ডটাকে একটু ডাইভার্ট করতে, ওকে একটু বাসায় ব্যাক করে নিতে, বাট কোনোভাবেই ওকে বাসায় ব্যাক করানো যাচ্ছে না। ও এখানে ওয়েট করবে ড্যাডির জন্য, আর এখান থেকেই ও চলে যাবে স্লাইম কিনতে। সেটার জন্যই তার দীর্ঘ প্রতীক্ষা। আর আজকে আপনাদের সাথে শেয়ার করি আমাদের দুবাইয়ের এখনকার ওয়েদারটা। এই মুহূর্তে আমি যখন এখানে বসেছিলাম খুব একটা ঠান্ডা কিন্তু নেই, মোটামুটি একটু গরমই মনে হচ্ছে আমার কাছে। আর কেমন যেন একটা মানে রুক্ষতা রুক্ষতা চলে আসছে আজকের সন্ধ্যাটা। বাট দু একদিন আগেও মোটামুটি বেশ ভালো ছিল, বাট আজকের সন্ধ্যাটা খুবই রুক্ষ। এই তো ওর ড্যাডি চলে আসছে, এখন দেখি আমরা যাব ওকে নিয়ে একটু দূরেই যাব, আমাদের বাসা থেকে একটু দূরে, সেজন্য ও ওয়েট করছিল, আর ও স্লাইমটা ওখান থেকেই কিনবে। সো এই তো আমরা চলে যাচ্ছি মার্কেটের দিকে। তো যেতে যেতে আপনাদেরকে ভিউটা একটু দেখাই, আর একটু দেখেন কোনো কিন্তু বাতাস নেই, কোনো গাছপালা, কোনো সব কিছু মনে হচ্ছে কেমন যেন থমকে আছে। সো এখন ধীরে ধীরে আমাদের দুবাইতে ওয়েদারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। গত বছর যদিও এই সময় প্রচণ্ড গরম ছিল, এবছর আল্লাহর বিশেষ রহমত আমি বলবো, এখনও ততটা গরম পড়েনি, বাট আস্তে আস্তে যাচ্ছে গরমের দিকে। তো যাই হোক, আসলে যে দেশের যে আবহাওয়া, এই গরমের দেশে গরম তো পড়বেই, সেই গল্প তো করে আর লাভ নেই, তাই না? সো চলেন আমাদের সাথে আপনাদেরকে নিয়ে যাই মার্কেটে। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যেতে যেতে, এখানে কিন্তু অনেক বড় একটা বিগ ফ্ল্যাগ ছিল, ফ্ল্যাগটা এখন হয়তো বা নামানো আছে বা অর্ধনমিত আছে, বিকজ এখানে শেখ পরিবারের কেউ বা কোনো একজন শেখ ইন্তেকাল করেছেন গতকালকে, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সেটার জন্যই শোক পালন হচ্ছে। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মাহানুরের স্লাইম কিনতে। সো চলেন আপনাদেরকেও নিয়ে যাই। আর যেতে যেতে একদম ঢুকতেই বাম পাশের কর্নারে আমার চোখ পড়ে গেছে এই গাছগুলোর দিকে। আসলে গাছ দেখলে খুবই ভালো লাগে, খুব কিনতে ইচ্ছে করে, বাট আমি দুবাইতে খুব একটা গাছ কিনি না, কারণ আমি বেশ কয়েকবার কিনেছি, ওগুলোকে আমি মেনটেন করে রাখতে পারি না। আমি জানি না এটা কি টেম্পারেচারের সমস্যা বা সামথিং কোনো কিছু। দেখা যায় গাছগুলোকে আমি যতই যত্ন করি, সেক্ষেত্রে গাছগুলো বেশি দিন লাস্টিং করে না। এটার কারণটা আসলে আমি জানি না, কিন্তু নার্সারিতে যেগুলো দেখি, নার্সারিতে ওদের কিন্তু গাছগুলো অনেক সুন্দর থাকে, এবং ওরা ম্যাক্সিমামই আমি দেখেছি গ্রিন হাউসের মধ্যে রাখে।
বাট আমাদের বাসার মধ্যে তো আসলে গ্রিন হাউস মেক করে তো রাখা সম্ভব না, একটা দুটো ছোট ছোট কিছু রাখি আমি, ওরকম বড়োভাবে বা ইলাবোরেটভাবে রাখি না। যদিও গাছ আমি অনেক পছন্দ করি, যখন আমি রাশিয়াতে ছিলাম তখন কিন্তু আমার প্রচুর ইনডোর প্ল্যান্ট ছিল, আমার বাসা ভর্তি ইনডোর প্ল্যান্ট আর ইনডোর প্ল্যান্ট ছিল। এক সময় আমি আপনাদের সাথে ছবি শেয়ার করব। আর এই যে দেখেন চলে আসলাম মানুরের স্লাইমের এখানে। এই দুইটাই না, দুইটা না, একটা না, দুইটা নিয়ে নষ্ট হয়ে যাবে। চেক করো মা, তুমি কোনটা লাইক করছো? হুইচ ওয়ান ইউ লাইক? ব্লু কালার। ব্লু কালার? ওরে, তো শুধু স্ল্যাম কিনবো, অন্য কিছু না? আর শুধু কিনবো এটা? তুমি শুধু এটা কিনবা? শুধু এক কালার? কেন, রেইনবো কালারগুলো নিয়ে নাও মা। তুমি হ্যাপি হইছো? ইয়া, ইয়া, ওকে রেখে দাও। কিন্তু আমি এটা চলো নিতে লেটস গো। চাই। মা এটা তুমি অনেক ইউজ করেছো ছোটবেলায়, এটা দেখো বিউটিফুল, দেখো এটাতে গ্লিটারি আছে, লুক গ্লিটারি। আহ, সো যখনই মার্কেটে আসি একটা জিনিসের উদ্দেশ্য নিয়ে, বাট ফিরে যাওয়ার সময় কিন্তু ব্যাগ ভর্তি শপিং হয়ে যায়। টুকটাক আসলে যা প্রয়োজন সেটাও কিনি, যা প্রয়োজন না সেটাও কিনি। সো চলেন আপনাদের সাথে শেয়ার করি কী কী কিনলাম। টুথপেস্ট কিনেছি, বাসার জন্য টুথপেস্ট শেষ হয়ে গেছে। আর মাহানুরের ড্যাডি একটা টি শার্ট কিনেছে, মাহানুরের জন্য একটা টি শার্ট নিলাম, টম অ্যান্ড জেরি লেখা, এইটা ও খুব পছন্দ করেছে। আর এখন ওর পছন্দটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হয়। আর মাহানুরের জন্য একটা শর্টস নিলাম, যেহেতু এখন মোটামুটি গরম পড়ে যাচ্ছে, সো এখন তো শর্টসটা বেশি বেশি করে প্রয়োজন পরার জন্য। তারপর নিয়ে নিলাম মাহানুরের জন্য এক জোড়া শু। এই টাইপের শুগুলো ওকে আগে কখনো আমি পরাইনি, প্রিন্টের শুগুলো, সো দেখে ভালো লাগলো তাই নিয়ে নিলাম। আর ওর যেহেতু গ্রোয়িং স্টেজে বেবিদের কিন্তু অনেক ড্রেস বা অনেক শুয়ের প্রয়োজন হয়। আর একটা কোরিয়ান নুডলস নিয়েছি। আর মাহানুরের জন্য নিয়েছি কালার পেন্সিল, নর্মাল পেন্সিল, এগুলোর একটা সেট নিয়েছি। আর এই তো দেখেন বাড়ি ফিরে শুরু হয়ে গেছে মাহানুরের খেলা। ও কিন্তু 1 মিনিটও লেট করেনি, স্লাইম বের করে স্টার্ট করে দিয়েছে খেলা। আর এটা কিন্তু খেলতে বড়দেরও আমার মনে হয় ভালো লাগে। মাঝে মাঝে যখন আমি ওর সাথে বসে থাকি বা ওর সাথে ওকে কোম্পানি দিই, তখন কিন্তু আমিও বসে বসে ওর সাথে খেলি, ভালোই লাগে খেলতে। আপনাদের কার কার বেবি স্লাইম পছন্দ করে আমাকে জানাবেন। আর এই স্লাইমগুলো মোটামুটি গতবারের স্লাইমগুলোর চেয়ে বেশ ভালো, এটা হাতে স্টিকি হয়ে যাচ্ছে না, আগেরগুলো অনেকগুলো হাতে স্টিকি হয়ে যাচ্ছিল। সো এই তো এটাই ছিল আজকে আপনাদের জন্য আমার ছোট্ট একটা ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন, আর বেল আইকনটা দিয়ে দিবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। ভালো থাকবেন।